গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে সকাল 5টায় আমার ঘুম ভেঙেছে। তারপরে বাবিনের পাপার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি। বাবিনকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। বাবিনের পাপা অফিসেও চলে গেছে। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10টা বাজে 5 মিনিট বাকি। তো তারপর আমি স্নান করেছি, ঠাকুরকে পুজো দিয়েছি, আবার রান্না করেছি। যেহেতু আজকে আমার আবারও কাজের সাথে তোমাকে বেরোতে হবে, সেজন্য দুপুরের লাঞ্চের প্রিপারেশনটা কিছুটা করে যেতে হবে। তো জন্য চলো চটপট করে এখন বাবিনকে নিয়ে আসি, তারপর এসে আমি কাজে এলাম। তো বাবিনকে এবার স্নান করাবো, নিয়ে আমি ব্রেকফাস্ট করবো, ওকে ব্রেকফাস্টও দিয়ে তারপর বেরিয়ে যাবো। তো চলো চটপট করে ওকে স্নান করি, ব্রেকফাস্টটা করি। সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম এই যে তরকার এগ দিয়ে, আর এই যে রুটি। আর দুপুরে বললাম লাঞ্চের কিছু প্রিপারেশন করে যাচ্ছি। তো এখানে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছি, আর চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা এসে করবো। তো এদিকে বাবিন এখন ইপি খাবে, তার জন্য ইপি করছি, আর আমার চা গরম করছি। ফার্স্ট করাও কমপ্লিট, বাবিনকেও ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, আমি রেডি। তো চলো এবার বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে। রোজ করতেই হবে। হ্যাঁ, জায়গায় বাইরে যাবো, আমরা জায়গায় জুস আনবো, ঠিক আছে? হচ্ছে নিউ মার্কেট। তো নিউ মার্কেটের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো ডিরেক্ট যাবো হচ্ছে সিটি সেন্টারে। সিটি সেন্টারে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো চলে এলাম হচ্ছে সিটি সেন্টারে। তো সিটি সেন্টারের কাজটা কমপ্লিট করার পর বাইরে বেরিয়ে তোমাদের একটু চারিদিকের পরিবেশটা আর কি দেখিয়ে দিলাম। তো সিটি সেন্টার এখানে যখনই আসি না, মনে হয় সামনেটায় দাঁড়িয়ে থেকে এত সুন্দর লাগে জায়গাটা, মানে মনটা জাস্ট ছুঁয়ে যায়। আমার কাজটা ছিল হচ্ছে সিটি সেন্টারে, তো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি বাসে করে বাড়ি যাবো না, আজকে যাবো হচ্ছে মেট্রোতে করে। তো চলো মেট্রো প্ল্যাটফর্মে যাওয়া যাক। তো প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এই যে এক্সেলেটার সিঁড়ি, আর এক্সেলেটার এই সিঁড়িতে উঠতে আমি আগে যা ভয় পেতাম না, একদিন আমার বাবিন আমাকে হাত ধরে ওঠালো, তারপর থেকে আমার ভয়টা অনেকটাই। তো আজকে প্রায় বহুদিন পর মানে আমি মেট্রোতে উঠবো, প্রায় 3-4 মাস আমার মেট্রোতে কোথাও যাওয়া হয়নি। তো সেই জন্য তো চলে এলাম প্ল্যাটফর্মের ভেতরে। এবার টিকিটটা নিয়ে ওপরে যাওয়ার পালা, যেহেতু ওপরের থেকে মেট্রোটা যায় স্টেশনের ওপরে। তো এখনও মেট্রো আসেনি, এই যে আমার এই সাইড দিয়ে মেট্রোটা ঢুকবে। তো এখনও ঢুকবে, ওপর থেকে তোমাদের একটু ভিউ করে। তো প্ল্যাটফর্মের ওপর থেকে তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম, মানে কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে যেন কত ওপরে। আর একটু প্ল্যাটফর্মটাও খুব ভালো করে দেখিয়ে দিলাম ঘুরিয়ে। তো এইদিকে হচ্ছে দুটো লাইন রয়েছে, একটাতে আপ একটাতে ডাউন। এখন ওয়েট করতে হবে, দেখা যাক কতক্ষণে ঢুকি, টাইমিংটা দেখা হবে না। তোমাদেরকে পিছনে একটা খুব সুন্দর জিনিস দেখা, ওই যে দূরে দেখছো কত রকম আর কি, আমাদের কলকাতার কত রকম আর কি সাইন ওখানে করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, তারপর হাওড়ার ব্রিজ রয়েছে, বিশ্ব বাংলা রয়েছে। তো এই দূরে যে ছোটো ছোটো পয়েন্টগুলো করা রয়েছে কত সুন্দর দেখতে লাগছে। তো চলো মেট্রোটা আসুক, তারপর দেখা। তো তারপর জোরে একটা সাইরেন বেজে উঠলো, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মেট্রোটা ঢুকছে। তো ভিডিওটা আর কি ভেবেছিলাম একটু কাছ থেকে করবো, বাট অতটা কাছে তো যাওয়া যায় না, সেজন্য একটু দূর থেকে করে তোমাদেরকে মেট্রোর সামনের এটা দেখিয়ে দিন। আর ওই যে পাশের লাইনটা সেটাতে যাবার, এটাতে আসার। তো তারপরে সাডেনলি মানে একটু ভিড়টাও হয়ে গেল, যেহেতু মানে মেট্রোটা দিয়ে দিয়েছে সেজন্য। আমি যখন প্ল্যাটফর্মে ছিলাম তখন প্রচণ্ডই ফাঁকা ছিল। তারপরে এই যে মেট্রোর ভেতরে ঢুকে পড়েছে, যে অটোমেটিক গেটটা আবার বন্ধ হয়ে গেল। তো একদম টুক করে 10 মিনিটের মধ্যে চলে এলাম হচ্ছে সিটি সেন্টার থেকে হচ্ছে শিয়ালদা। আর ভিড়টা দেখো মেট্রোটা আসার পরে শিয়ালদা স্টেশনে। তো চলো বেরিয়ে যাই, আর ভিড়টা দেখো। তো এই যে আবারও এক্সেলেটারে উঠে পড়লাম এক্সিট করার জন্য, আর পিছনের এই আর্টটা খুব সুন্দর লাগছিল, সেজন্য ভিডিওতে একটু ক্যাপচার করে নিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক এবার। জাস্ট বাড়িতে এলাম, তো ফ্রেশ হবো এবার, দিয়ে লাঞ্চ করবো। তো দেখা হচ্ছে পরে এভরিওয়ান। তো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে দিয়েছি। তো এখন মা করছে চা, তো চা খাবো। আর বাবিন এখানে পড়তে বসেছে, ওর জন্য দুধ করেছি, সে এখন খাবে না বলছে। যে আমার দুষ্টুটা এখন পড়তে বসেছে, তার ম্যাম আসবে একটু পরে। তো কিছু হোমওয়ার্ক বাকি ছিল, আমি যেহেতু ডিউটি বেরিয়েছিলাম সবটা করাতে পারিনি, কিছুটা করেছিল, কিছুটা বাকি ছিল, এখন করবে। আর এই যে তার জন্য আমি তার ফেভারিট পিডিয়াশিওর দিয়ে দুধ করে নিয়ে এসেছি, বাট সে কিছুতে খাবে না। একটু ওর কি ঠান্ডা মতো লেগেছে, কাশি হচ্ছে, বললাম দুধটা খাও কমবে, কাশিটা গলা হচ্ছে না, আমি খাবো না। যখন লেখা করছে সে, চলো